আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার স্মার্ট প্রজেক্টে নিয়ে চলে আসলাম আপনাদের। তো আজকে আমি কি কি কাজ করলাম সে বিষয়ে দেখাবো, আর কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য থাকবে। যেহেতু আমি যেইটা চাষাবাদ করি তার ভালো এবং খারাপটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে ভালো এবং খারাপ দুইটাই শেয়ার করব। এই বৃষ্টি হওয়ার পরে আর সেচ দিই নাই, এই যে সেচ চলছে আমার মরিচের প্রজেক্টে। তো একটা জিনিস আপনাদের দেখাই, এই যে দেখুন, এই যে এই গাছটায় কিন্তু ফুল চলে এসেছে। দেখা যাচ্ছে কিনা, যেহেতু রৌদ্র আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি না, হ্যাঁ দেখা যাচ্ছে এই গাছটাই ফুল চলে এসেছে। এরকম বড় যে কটা গাছ আছে সেই গাছগুলোই ফুল এসেছে। এই গাছগুলোর বয়স, ওই গাছ আর এই গাছের বয়স কিন্তু একই রকম। এই যে ফুল, আর এই যে এটা হচ্ছে এখন পাটখারি বলা হয়, পাটশোলা বলা হয়। তো সেটা এমনি দেওয়া হয়েছে। আর এই পুরো প্রজেক্ট হচ্ছে কাবারি করব, কাবারি করে কাবারি দিয়ে দেব। এই যে গাছটাতেও, মানে যে গাছটা এমন এমন মোটা এবং হচ্ছে বড়, প্রায় 1 হাত হয়ে গিয়েছে গাছটা। আসলে বড় চারাই লাগাইছিলাম, যার কারণে গাছটা একটু শক্তি পেয়েছে আর তাজা হয়ে গিয়েছে। আর এই যে এখানে দেখুন, এই গাছ যেগুলো আছে, এই একটা, ওই একটা, দেন এই গাছগুলোই কোনো রকম এখনো গ্রোথ পায় নাই। এই গাছগুলোই কোনো গ্রোথ নাই। এই পলাটে আজকে প্রায় 100 মরিচের চারা আমি খুশি দিলাম। মানে যেখানে মনে করেন এখানে আছে ওখানে মারা গিয়েছে, ওখানে আছে বেডে থেকে চারা তুলে ওখানে পুঁতলাম, আমরা খুশি বলি। এমন করে প্রায় 100 চারা খুশি দিলাম শুধু এই পলাটটুকেই। অনেক চারা মারা গিয়েছে, যেহেতু অতিরিক্ত রোদের তাপ, যার কারণে এমন চারা টিকানো কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরেও আলহামদুলিল্লাহ গাছের চেহারা এত সুন্দর যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি খেয়াল করে একটা জিনিস দেখলাম, এখানে ডবল গাছ আছে, দুইটাই পুষ্ট ডবল গাছ। আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে মালচিং পেপারে ডবল গাছ থাকলে কোনো প্রবলেম হবে কি না। অবশ্যই এ বিষয়ে আমাকে ধারণা দিবেন। এই যে এই একটা প্লট আর ওই নিচের প্লট, এই দুটা প্লটে খুশি দেওয়া বাদ আছে। আর এই দুই প্লটে আজকে খুশি দিলাম 200 ছাড়া। আমি আপনাদের এইটাই পার্থক্য করার জন্য বললাম যে আপনারা চারা লাগালে অবশ্যই এক মাপে চারা লাগাবেন। আপনারা নিজে দেন বা কিনে, যেখান থেকে হোক কিনে নিয়ে আসেন, এক মাপে চারা লাগালে আপনার এই মরিচ এক মাপেই, মানে একসঙ্গে ফুল আসবে, একসঙ্গেই ধরা বাঁধবে। আর একটা জিনিস আমি ভুল করেছি, সেটা মালচিং পেপার কেউ এইভাবে পারবেন না, কেউ এইভাবে মালচিং পেপার পারবেন না। সিঙ্গেল বেড করবেন, এটাই আমাদের উষা জমির জন্য, কুষ্টিয়া জেলার জন্য ভালো হবে উষা সিঙ্গেল বেড। আর ডবল বেড করলে এই মাঝখানটা অনেকটাই উষা রাখতে হবে। এই মাঝখান, এই যে মাঝখান দেখছেন, মাঝখানটা উষা রাখতে হবে। আমার অনেক জায়গায় দোপ আছে, যেহেতু আমার এখানে মনে করেন যে যদি পানি হয় খুব বেশি হলে 10 মিনিট থেকে আধা ঘন্টা পানি দাঁড়ায়, তারপরে পানি হারায় যায়, মানে দোপে চলে যায়। ওইটা হচ্ছে নিচে ধান ওই দোপে নেমে যায়। এখন আসলে রোদ তো বেশি একটা কথা বলতে পারছি না। এরপরে হচ্ছে আমি যখন কাঠি দিব তখন আপনাদের দেখাবো একটা বাঁশ থেকে কয়টা কাঠি তৈরি করি আমি, এবং কতটুকু কাঠি তৈরি করলে ভালো হবে বিস্তারিত সব জানাবো আপনাদের। যেহেতু এখন ঝড় বৃষ্টির সময়, যখন তখন ঝড় বৃষ্টি হতে পারে, এজন্য আপনার বাঁশের খোস পোতায় লাগবে ঝাল গাছের গোড়ায়, যাতে ঝাল গাছ নড়ে না যায়। আর ঝাল গাছ যদি নড়ে যায় তাহলে আপনার ঝাল গাছ মারা যাবে, এর ভিতর কোনো ভুল নাই।
আর যারা অভিজ্ঞ চাষি আছেন আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন, তারা তারা আমাকে বলবেন যে হচ্ছে ঝাল গাছের জন্য কি কি বিষ স্প্রে করলে ভালো হয়। আমি এখন পর্যন্ত একদিনও বিষ স্প্রে করি নাই, এজন্য এই জিনিসটা আমাকে বলবেন, অবশ্যই জানাবেন। তো বেশি কথা বলবো না, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন। আর ওই যে ওইটা হচ্ছে লাউ এর প্রজেক্ট ছিল আর করলার প্রজেক্ট ছিল, এর আগে তো দেখাইছি, ভিতরে ভিডিও আছে দেখে নিতে পারেন চ্যানেলের ভিতরে, যে সব বান পড়ে গিয়েছে আর বড় বড় লাউ হয়ে গিয়েছে, ভাবছি খলিশা গন্ডিতে নিয়ে যাব। তো এই ছিল আজকের ভিডিও, সবাই দোয়া করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।